আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। এই দেখেন, আমরা আজকে যে প্রবলেমটা সলভ করব এটা হচ্ছে চিটাগাং বোর্ড 2023-এর একটা প্রবলেম। হ্যাঁ, খেয়াল করেন, একটা টেবিলের দিকে খেয়াল করেন ভালোভাবে। আপনারা এই টেবিলটার দিকে, এই টেবিলটা কি ভালোভাবে দেখতে পাচ্ছেন আপনারা? আমি কি আর বড় করব? স্যার বোঝা যায়। হ্যাঁ, এবার বুঝে যায় আরো ভালোভাবে। হ্যাঁ। ঠিক আছে, দেখেন এই টেবিলটার দিকে একটু ভালোভাবে খেয়াল করেন, প্রয়োজন বোধে একটা স্ক্রিনশট তুলে রাখেন। হ্যাঁ, চিত্র নাম্বার 2-এর কথা বলতেছি আমি। তো চিত্র নাম্বার 2-এ দেখেন যে টেবিলটা আছে, আমরা যে টেবিলটা করছিলাম সেই টেবিলটার মতোই আছে, কিন্তু ছোট্ট কিছু একটা প্রবলেম আছে আর কি। দেখেন, অনেক সময় এই যে এই টেবিলটাতে খেয়াল করেন তো, এই টেবিলটাতে কয়টা রো আছে? শোনা যায়? শোনা যায় আমার কথা? কোনটা স্যার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই টেবিলটাতে রো কয়টা আছে? রো, রো কাকে বলে? তিনটা। স্যার হ্যাঁ, তিনটা আছে। হ্যাঁ দেখেন, তিনটা বলতে এই যে বাম থেকে ডান দিকে যেগুলো, এগুলোকে রো বলা হয়। তার মানে এর বউ। হ্যাঁ, তার মানে এইটা একটা রো, এইটা একটা রো, জি এরপরে স্যার। এইটা আরেকটা রো। এটা এখন একটা রো। তিনটা রো হ্যাঁ। আছে, কলাম কয়টা আছে টোটাল? হুম। স্যার তিনটা না? কলাম কয়টা? কলামও আছে তিনটা। আপনারা সব সময় প্রথম আছে। আপনাদের প্রশ্ন এরকমই আসবে, মানে বোর্ড পরীক্ষা এরকমই আসবে, এবং ফাইনাল পরীক্ষা ঠিক সেম একই রকমই আসবে। হুম। এবং 2026 সালে আপনাদের এই টেবিল থেকেই প্রশ্ন আসবে। আচ্ছা, 26 বলছি কেন, 25। 25 কেন, মানে প্রত্যেক বছরই আসলে প্রশ্ন এই টেবিল থেকেই দেয়। সো আপনারা হচ্ছে এই টেবিল থেকে, টেবিলটা হচ্ছে ভালোভাবে এই এই মানে এটা ভালোভাবে খেয়াল করবেন আর কি, টেবিলটা। আচ্ছা, এখন আমরা যখন এই ধরনের টেবিল দেখবো, একটু অ্যাডভান্স টপিকের টেবিল দেখবো, তখন আপনারা যেটা করব যে আমরা সর্বোচ্চ রো আর সর্বোচ্চ কলামটা আগে ক্যালকুলেশন করে ফেলবো। তো আমরা এখানে যেটা দেখতে পেলাম যে এখানে সর্বোচ্চ রো আছে কয়টা? তিনটা। আবার সর্বোচ্চ কলাম তিনটা। আছে, সর্বোচ্চ কলাম আছে তিনটা। হচ্ছে আপনার তিনটা। তো কেন বলছি সর্বোচ্চ কথাটা, খেয়াল করে দেখবেন, এইটাতে তো আসলে রো তো এখানে যদি ওইভাবে চিন্তা করা যায় তাহলে তো এই একটা রো, এই সাইড থেকে যদি আমি দেখি, অর্থাৎ ডান থেকে যদি আমি দেখি, তাহলে দেখেন রো আছে কয়টা? একটা, আর এই একটা, দুইটা, তাই না? জি ডান স্যার। থেকে যদি ডান থেকে যদি দেখি, তাহলে রো আছে দুইটা। আবার আমি যদি কলাম যদি উপর থেকে নিচে দেখি, তাহলে রো, রো আছে এই একটা, মানে এস এল এ বি, এইটা একটা, আরেকটা হচ্ছে এবিসি কলামের এই একটা রো। তা তো দুইটা হতো। তো এই জন্য আমি এই জন্য বলি যে আপনারা সর্বোচ্চ রো, অর্থাৎ সব মিলি রো এবং সর্বোচ্চ কলাম কয়টা আছে আগে এটা ক্যালকুলেশন করে ফেলবেন। আচ্ছা, এইটা যদি ক্যালকুলেশন হয়ে থাকে, তাহলে এর পরের কাজ হচ্ছে আপনাদের, এবার আমরা কোডে যাব। ঠিক আছে? তো আমরা হচ্ছে এই কোডটুকুই করার ট্রাই করব। আচ্ছা, এখানে একটা বিষয় একটু উল্লেখ করে রাখি। আপনাদের এখানে দেখেন একটা লেখা আছে, রোজ ডট জেপিজি। কি লেখা আছে? রোজ। রোজ জিপিজি। রোজ ডট জেপিজি। তো এইটা আসলে কিন্তু একটা ছবি দেওয়া আছে। আমরা কি জানি, কোনো ফাইলের শেষে ডট দিয়ে যেটা দেয়, সেটাই হচ্ছে ওই ফাইলের, সেটা হচ্ছে ওই ফাইলের কি, ওই ফাইলের এক্সটেনশন বলা হয়। তো ডট জেপিজি মানে আমরা কি জানি, এটা একটা ছবি, এটা একটা কি। ওই ফাইলের এক্সটেনশন। হ্যাঁ, ডট জেপিজি, ডট পিএনজি, এগুলো দ্বারা বোঝায় যে এগুলো একটা ছবি। এটা কি একটা ছবি বা ছবি। পিকচার। ছবি। হ্যাঁ, পিকচার। তো আমরা, যেহেতু আমরা খুবই মানে বেসিক লেভেলে আছি, তো আমরা আপাতত এটাকে ছবি হিসাবে কল্পনা না করে আমরা এটাকে শুধুমাত্র টেক্সট হিসাবে বা লেখা হিসাবে কল্পনা করি। তাহলে এটা আমাদের জন্য প্রথম অবস্থায় সুবিধা হবে, কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু এরকম আসলে আপনি এইভাবে লিখে দিলে কিন্তু হবে না। আর তো আমরা আপাতত, যেহেতু আমরা একটু অ্যাডভান্স টপিকে প্রবেশ করছি, সো আপাতত আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এটাকে আপাতত একটা টেক্সট হিসাবে কল্পনা করি, যদিও এটা টেক্সট না। ঠিক আছে, এরপর যদি আমরা কোডে যাই, তাহলে আমরা আমাদের যেগুলো আগের পুরাতন কোড আছে এগুলো আগে এগুলো মুছে দিই। শুধুমাত্র বেসিক লেভেলে যে কোডটুকু, যেটা আমরা বারবার করছি, এই এইটুকু আমরা রাখি, বাকিটুকু আমরা মুছে দিই।
এখন এইটুকুতে তো আমাদের কোনো বোঝার অসুবিধা নাই আমার মনে হয়, তাই না? আমি প্রয়োজন বোধে জি টেবিলটাও আমি কেটে দিই। এইটুকুতে তো আমার মনে হয় না বোঝার কারো অসুবিধা আছে, যেহেতু আমরা এটা বারবার করছি। তো এখন এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে টেবিল, যেখানে বডির মধ্যে, অর্থাৎ আমাদের প্রশ্ন যেটা আসবে সেটা আমাকে সম্পূর্ণ বডির মধ্যেই লিখতে হবে। এখন আমরা বলছি টাইটেলে আমাদের একটা কিছু লিখতে হয়। এখন এদিকে খেয়াল করেন তো, এখানে টাইটেলে কোনো একটা কোম্পানির ব্যাপারে কথা বলতেছে না? এবিসি কোম্পানি। হুম, এবিসি কোম্পানির ব্যাপারে কথা বলতেছে। সো আমরা টাইটেলে আমরা ডিরেক্টলি এবিসি কোম্পানি না লিখে আমরা হয়তো বা এভাবে লিখে দিতে পারি যে এবিসি কোম্পানি, কোম্পানি ওয়েবসাইট বা টেবিল, এরকম একটা কিছু লিখে দিতে পারি। মানে এটা হচ্ছে বাধ্যতামূলক না। হ্যাঁ, এটা বাধ্যতামূলক না। তো এটা যদি হয় তাহলে আমরা জাস্ট এইটুকু লিখে দিলাম আর কি। এরপরে আমরা এবার প্রশ্ন এসে দেখতেছি এটা একটা কি, এটা একটা টেবিল না? জি স্যার। এটা যেহেতু একটা টেবিল, তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা টেবিলের একটা কি নিতে হবে, ট্যাগ নিতে হবে। ট্যাগ লিখতে হবে। টেবিলের একটা ট্যাগ দিতে হবে। তাহলে টেবিলের জন্য কোন ট্যাগ ব্যবহার করি আমরা? টিআর। টি ট্যাগ। কি ট্যাগ? টেবিলকে প্রকাশ করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা লাগে? টিআর। টিআর না, টেবিলকে, ফার্স্টে টেবিলকে কোন ট্যাগ ব্যবহার করা লাগে? টেবিল বলে একটা ট্যাগ আছে না? টেবিল, যখন আমরা টেবিল দেখবো তখন টেবিল বলেই তো আমাদের একটা ট্যাগ আছে। প্রথমত আমরা সেই ট্যাগটা লিখবো, তাই না? জি স্যার, হ্যাঁ। টেবিলটা একটা শুরু করলাম, টেবিলটা একটা শেষ করলাম। টিআর কার দ্বারা প্রকাশ করা হয়? টিআর হচ্ছে টেবিলের ভিতরে যে রো থাকে সেটাকে টিআর দ্বারা প্রকাশ করা হয়। এইটুকু ক্লিয়ার কিনা? স্যার আবার বলেন। আমরা যখন প্রশ্নটা দেখলাম যে এটা একটা টেবিল, আমরা প্রথমত এখানে প্রশ্নটা দেখলাম এটা একটা টেবিল, পুরাটা মিলে একটা টেবিল। তো তখন আমরা কি করলাম, আমরা হচ্ছে টেবিল বলে একটা ট্যাগ নিয়ে নিলাম, কারণ টেবিলের জন্য আমাদের একটা ট্যাগ আছে, তাই না? হ্যাঁ। জি স্যার। টেবিল ট্যাগ শুরু করলাম, টেবিল ট্যাগ শেষ করলাম। এইটুকু ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন টেবিলের একটা কিন্তু বর্ডার আছে, দেখেন এই যে টেবিলের বর্ডার, তো চারো সাইড দিয়ে বর্ডার, মাঝখানে বর্ডার, একটা বর্ডার আছে না? হ্যাঁ। জি তার তার মানে কি, টেবিলকে আমাকে বাড়তি কোনো কিছু বলে দিতে হবে, তাই না? তো কোনো টেবিলকে জি যদি স্যার। বাড়তি বাড়তি কোনো কিছু বলে দিতে হয় তাহলে কোন ট্যাগ ব্যবহার করা হয়? তাহলে কি ব্যবহার করা হয়, তখন একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। তো অ্যাট্রিবিউট হ্যাঁ। সবসময় কোন ট্যাগে হয়? ওপেনিং ট্যাগে হয়। কার অ্যাট্রিবিউট? থেকে। হ্যাঁ, টেবিলের অ্যাট্রিবিউট। টেবিল। সো হ্যাঁ। টেবিলের যেহেতু অ্যাট্রিবিউট, তাহলে টেবিলের এটা যদি ওপেনিং ট্যাগ হয় এবং এটা যদি শেষ ট্যাগ হয়, তাহলে টেবিলের অ্যাট্রিবিউট ওপেনিং ট্যাগে লিখবো। এখন ওপেনিং ট্যাগে টেবিলের একটা অ্যাট্রিবিউটের নাম কি? বর্ডার, তাই না? বর্ডার। হ্যাঁ, বর্ডার। অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি? প্রথমত অ্যাট্রিবিউটের নাম দিব, তারপর একটা সমান চিহ্ন দিব, তারপরে কি দিব? দুইটা ইনভার্টেড কমা দিব। এইট কমা তারপরে হুম। 1px। আচ্ছা, এরপরে ইনভার্টেড কমার ভিতরে আমাদের হয় একটা ভ্যালু, হয় কি হয়, একটা ভ্যালু হয়। ভ্যালুটা দিব আমরা 1 পিক্সেল। মানে 1 পিক্সেল কেন দিব? 1 পিক্সেল দিব হচ্ছে এই বর্ডারটা কত মোটা হবে বা কত চিকন হবে। তা আমি বলছিলাম যে পরীক্ষার খাতায় সাধারণত আপনারা 1 পিক্সেল দিয়ে করেন, কারণ চিকন দিয়ে করানো হয় আর কি। তো বর্ডারটা আমরা দিয়ে দিলাম কত, 1 পিক্সেল। এগুলো কিন্তু হ্যাঁ, আমি কিন্তু এগুলো গত ক্লাসের বা তার আগের ক্লাসেরও কথা বলতেছি আর কি। যাই হোক, জি আমরা স্যার। এখন এদিকে আসি। এখন আপনারা অনেকে বলছিলেন যে প্রশ্ন কিভাবে আসবে। এখন এইদিকে খেয়াল করেন, আপনি এ- এইটা একটা টেবিল দিয়ে দিচ্ছে, এটা চিটাগাং বোর্ডের প্রশ্ন। এখন চিটাগাং বোর্ডের ঘ নাম্বারের দিকে তৈরি, খেয়াল করেন ঘ নাম্বারে কি প্রশ্ন আছে, বলেন, পড়েন, একজন পড়েন। মানে দেখা যায় না ঘ নাম্বারে? স্যার চিত্র শুধু এক তো আচ্ছা, আমি ওয়েব পেজটির হ্যাঁ, জন্য এইচটিএমএল কোডিং লিখো। জি, উদ্দীপকের চিত্র নাম্বার 2, তাহলে চিত্র নাম্বার 2 কোনটা? এইটা, তাই না? এইটা। জি স্যার। জি স্যার। হ্যাঁ, 2 এর মতো ওয়েব পেজ তৈরির জন্য HTML কোডিং লিখো। তার মানে কি? তার মানে হচ্ছে
আমার এই প্রশ্নগুলা কিভাবে আসে এবার বুঝতে পারছেন? তার মানে আমাকে কি ওয়েব পেজ তৈরির জন্য HTML কোড লিখতে বলতেছে। তো চিত্র নাম্বার 2, আমাকে যেন এই গত ক্লাসে নাকি কবে যেন একজন জিজ্ঞাসা করছিল যে আমরা হচ্ছে কিভাবে করব এটা, এই টেবিলটা সাধারণত আমরা কিভাবে, প্রশ্নটা কিভাবে আসবে। তো এবার ক্লিয়ার যে প্রশ্নটা কিভাবে আসে? হ্যাঁ স্যার স্যার। জি। আচ্ছা, এরপরে এরপরে দেখেন, তাহলে আমরা এই যখনই এইভাবে প্রশ্ন আসবে তখন আমরা লেখা শুরু করলাম। এখন আমরা বলছি কি টেবিলের মধ্যে কি থাকে? রো থাকে। রোর ভিতরে কি থাকে? কলাম থাকি। কলাম কলাম থাকে। তাহলে টেবিলের মধ্যে রো, রো এর ভিতরে কলাম। তো কলাম হ্যাঁ, টেবিলের মধ্যে যদি রো হয় তাহলে আমি বলছি যে একটা একটা করে রো রো ধরে কাজ করবেন। আপনি প্রথমত আমার প্রথম রো কোনটা? এটা না? জি স্যার। জি তারপরে রো এটা, তারপরে জি রো, স্যার। তারপরে রো এই এইটা। তো আমার প্রথম রো এর কাজ শেষ। আমার প্রথম রো, আমরা এবার যেটা করবো আমরা প্রথম রো ধরে করব। তাহলে আমার প্রথম রো কোনটা? SL এবং ABC, তাই না? এইটুকু। হ্যাঁ, জি তাহলে স্যার। আমরা এবার টেবিলের মধ্যে কি থাকে? রো থাকে। তাহলে টেবিলের মাঝখান থেকে শুরু করবো। তা আমরা একটা রো লিখি, রোকে কি দ্বারা প্রকাশ করা হয়? কোন ট্যাগ দিয়ে প্রকাশ করা হয়? টিআর টিআর দ্বারা। টিআর দিয়ে তাহলে টিআর শুরু করলাম, আমি প্রথম টিআর শুরু করলাম এবং প্রথম টিআর শেষ করলাম। শেষ করলাম ঠিক আছে। টিআর এবার কি বলছি, রো এর ভিতরে কি থাকে? কলাম কলাম থাকে। এখন এখানে কলাম কয়টা আছে খেয়াল করেন। আচ্ছা, কলাম কয়টা আছে এটা পরে দেখি। তাহলে এখানে খেয়াল করেন, এখানে আসলে কলাম আছে 3টা। কয়টা আছে? কলাম আসলে আছে তিনটা 3টা। আচ্ছা, আমরা আগে প্রথমটার দিকে যাই। প্রথমটা তো তার নিজ জায়গায় সে আছে। তো প্রথম কলাম, কলাম কি দ্বারা প্রকাশ করা হয়? টিডি দ্বারা। তাহলে আমরা প্রথম টিডিটা লিখি, টিআর এর মধ্যে টিডি হবে। তো তাহলে আমরা প্রথম টিডিটা লিখলাম, এরপর প্রথম টিডিটা শেষ করলাম। আমার প্রথম টিডির ভিতরে কি লেখা আছে? এসএল কথাটা লেখা আছে। কি লেখা আছে? এসএল। এসএল হ্যাঁ, এসএল কথাটা লেখা আছে। তারপরে এরপরে এরপরে আমরা দ্বিতীয় কলামে যাব। এখন আমার দ্বিতীয় কলামে যাই, তাহলে দ্বিতীয় কলামটা আবার এখান থেকে শুরু হবে, তাই না? টিডি টিডি হ্যাঁ, কি লেখা আছে? ABC কোম্পানি। কোম্পানি হ্যাঁ, ক্লোজ টিডি ক্লোজ করব আমরা, টিটি দ্বারা ক্লোজ করব। তো আমরা যদি টিটি দ্বারা ক্লোজ করি, এখন এখানে একটা সমস্যা আছে। সমস্যা আমরা দেখেন, খেয়াল করেন। ABC কোম্পানি, সে একটা কলামে আছে ঠিক আছে, কিন্তু সে কয়টার জায়গা দখল করছে? 2টা রো এর জায়গা দখল দুইটা করছে। 2টা কিসের জায়গা দখল করছে? কলামের জায়গা দখল করছে। কলাম 2টা কিসের জায়গা দখল করছে? কলামের জায়গা কলামের দখল। জায়গা। এর জায়গা সাধারণত তার হওয়া উচিত ছিল কেমন? তার হওয়া উচিত ছিল হচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার হওয়া উচিত ছিল শুধু, কি দেখতে পাচ্ছেন? হওয়া উচিত ছিল শুধু এইটুকু পর্যন্ত, তাই না? মানে ABC পর্যন্ত, অর্থাৎ এই যে এই জায়গা পর্যন্ত তার হওয়া উচিত ছিল। কিন্তু সে কি করছে? সে পুরাটা জায়গা দখল করে নিছে। তাহলে সে যেহেতু জি পুরাটা জায়গা দখল করে নিছে, তাহলে সে একটু কি বাড়তি কোনো কিছু তাকে বলে দিতে হবে। তো আমরা যদি বাড়তি বলে দিতে হয়, তাহলে কোনটাকে বলতে হবে? এই এবিসিটা যেই যেই ট্যাগে আছে, তো সেই ট্যাগের বাড়তি কোনো কিছু বলে দিতে হলে কি ব্যবহার করতে হয়? অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। হ্যাঁ, তো অ্যাট্রিবিউটটা কি, কোন অ্যাট্রিবিউট? এটাকে একটা অ্যাট্রিবিউট আছে, সেটার নাম হচ্ছে কল স্প্যান। কি বলছি? কল স্প্যান। কল স্প্যান। স্প্যান মানে কলাম স্প্যান করছে। স্প্যান মানে কি? বৃদ্ধি করছে। কলাম, সিদ্ধি করছে কলাম বৃদ্ধি করছে। তো আমরা অ্যাট্রিবিউট লেখার নিয়ম উপরেও দেখছি, এখনো দেখতেছি যে প্রথমত আমাকে অ্যাট্রিবিউটের নাম দিতে হবে, তারপর একটা সমান চিহ্ন দিতে হবে, তারপরে কি 2টা ইনভার্টেড কমা দিতে হবে। এই ইনভার্টেড কমার ভিতরে আমার একটা ভ্যালু বসবে। ভ্যালু কেমন হবে সেটা ডিপেন্ড করতেছে আমার কোন অ্যাট্রিবিউট। এক একটা অ্যাট্রিবিউটের ভ্যালু এক এক রকম। তো এখানে আমার কয়টা কলামের জায়গা সে দখল করতেছে বলেন? দুইটা 2টা। সো এখানে 2 লিখে দিই। ক্লিয়ার? স্যার জি স্যার তো এবার যদি আমি এই সেভ করে দিয়ে আমি আমার এই পেজটাকে রিলোড করি, তাহলে দেখেন কেমন দেখাচ্ছে। তার মানে আমার এইটুকু পর্যন্ত কাজ হয়েছে। ঠিক আছে। এখন এখন যদি আমি, আচ্ছা এইটুকু পর্যন্ত আমার কাজ হয়েছে, তাহলে আমার কি প্রথম রোর কাজ শেষ না? প্রশ্নটা দেখেন তো, প্রথম রোর কাজ শেষ না?
প্রথম রোর কাজ শেষ? জি জি স্যার। স্যার। আচ্ছা, এই জায়গাটুকু পর্যন্ত কারা বুঝেন নাই? স্যার আরেকবার বুঝাই দেন। আচ্ছা, দেখেন আমি বলি, সাধারণত আমরা তো টেবিল ট্যাগ এর আগে করছি, তাই না? টেবিল ট্যাগ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তো কিন্তু এখানে বাড়তি কি সমস্যা একটা দেখা দিচ্ছে, বাড়তি সমস্যা দিচ্ছে যে আমাদের এই যে কলামটা, আমাদের তো অরিজিনালি এই কলামটা হওয়ার উচিত ছিল এই যে কালো দাগের মাঝখান দিয়ে এইভাবে একটা দাগ কাটা উচিত ছিল, তাই নয় কি? জি স্যার। কিন্তু দাগটা না থেকে সে এই এবিসি, এই কলামটা আমাদের পুরাটা জায়গা দখল করে নিছে। কয়টা, এখন কয়জনের জায়গা দখল করছে? সে দুইটা কলামের জায়গা সে একসাথে দখল করছে। দুইটা, কলামের জায়গা দখল করছে। হ্যাঁ, তো দুইটা যেহেতু কলামের জায়গা দখল করছে, এই জন্য তাকে আমাকে কি একটু বাড়তি কিছু বলে দিতে হবে। তো বাড়তি যদি কোনো কিছু বলে দিতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে একটা আমি আগেও বলছি যে বাড়তি কোনো কিছু যখন বলে দিতে হয় তখন আমাকে অ্যাট্রিবিউট ব্যবহার করা লাগে। তখন আমাকে কি ব্যবহার করা লাগে? অ্যাট্রিবিউট ব্যবহার করা লাগে। অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট সবসময় কোন ট্যাগে হয়? ওপেনিং ট্যাগে। ওপেনিং ট্যাগে। তাহলে এই এবিসিটা যেই ট্যাগে আছে সেই ট্যাগের ওপেনিং ট্যাগে হবে। তাহলে সেই ট্যাগটা কোনটা? এইটা। তাহলে এই ট্যাগের অ্যাট্রিবিউট এই এই যখন দুইটা কলাম একসাথে হবে তখন এই অ্যাট্রিবিউটার নাম হচ্ছে কল স্প্যান। আমরা নাম দেখেও বুঝতে পারছি কল মানে কি, সংক্ষেপে কলাম থেকে কল হয়েছে। তো স্প্যান থেকে কি হয়েছে? স্প্যান। স্প্যান থেকে স্প্যানটা যে বৃদ্ধি স্প্যান পাইছে। মানে সে স্প্যান করছে, আমরা বলি না যে এটা প্রচুর স্প্যান্ড হয়ে যাচ্ছে, মানে কি এটা, এটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, তাই না? তার মানে কি কল স্যার স্প্যান দ্বারা কলাম বৃদ্ধি পাচ্ছে। তো সে আসলে একসাথে কয়টা কলাম নিচ্ছে সেটা এখানে লিখে দিতে হবে। তার কল স্প্যান সমান সে একসাথে কয়টা কলাম নিচ্ছে? দুইটা। দুইটা, এই জন্য দুইটা দিয়ে দিছি। সে যদি আরো যদি তিনটা নিত তাহলে এখানে তিন লিখে দিতাম। সে যদি আরো চার, হুম, বুঝি নাই, কি বললেন? সে যদি তিনটা নিত তাহলে ওখানে তিনটা লিখতে হইতো। হ্যাঁ, তিন লিখে দিতেন। আচ্ছা, এইটুকু পর্যন্ত আশা করা যায় যে এবার আপনারা বুঝতে পারছেন। এই যে ইয়ে, এই নুরিয়া, আপনি বুঝতে পারছেন এটা? ফার্স্ট ইয়ারের নুরিয়া, আপনি বুঝতে পারছেন এটা? না কে যেন বলছে, মুনিয়াকে? স্যার এখন বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা, আমি হচ্ছে, আপনি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? ফার্স্ট ইয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটা প্রশ্ন করি। এই যে ইয়ে কে, এই যে সঞ্জিদা খাতুন, আপনি এই এই ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? সঞ্জিদা, স্যার সেকেন্ড ইয়ারের। হ্যাঁ? সেকেন্ড ইয়ারের। আচ্ছা, মানে কলেজের, তাই না? স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আছে হচ্ছে তাহমিনা। তাহমিনা তার জি, সেকেন্ড ইয়ার কলেজের। কলেজ, ঠিক আছে। আচ্ছা, তা এইটুকু যদি পর্যন্ত বোঝা যায়, এরপরে তাহলে আমাদের কি ফার্স্ট রোর কাজ শেষ। এরপরে আমরা আসবো সেকেন্ড রোতে। কোন রোতে আসবো? সেকেন্ড রো। রো। এখন দেখেন, আপনি বলবেন যে স্যার এখানে তো কলাম ছিল তিনটা, আমরা তিনটা কেন দিলাম না? আমরা তো দুইটা দিছি প্রথম রোতে। দেখেন, আমি কিন্তু এই একটা কলামের ভিতরে দুইটা কলাম লিখে ফেললাম, কারণ আমি কল স্প্যান দিয়ে দিছি টু। এটুকু বোঝা গেছে, তাই না? এরপরে আসা যাক, আমরা দ্বিতীয় রোতে আসবো। দ্বিতীয় রো শুরু করলাম এবং দ্বিতীয় রোটা কি করলাম? শেষ করলাম। তারপর তো ক্রস তো শেষ করেন করেন নাই। নাই। শোনেন, আমি আপনাদেরকে বলি, আপনারা যেভাবে কাজ করবেন, যখন কথা বলা লাগবে তখন এই খেয়াল করেন, আপনাদের চ্যাট বলে একটা অপশন, চ্যাট না কি যেন এখানে একটা অপশন থাকে, ওইখানে হ্যান্ড রেইজ বলে একটা অপশন থাকবে। হ্যান্ড রেইজ, বুঝছেন? হুম। হ্যান্ড রেইজ বলে একটা অপশন আছে এই জুমে। তো আপনারা ওই, না, চ্যাট না, এটা হচ্ছে রিয়াক্ট বলে দেখবেন একটা অপশন আছে, রিঅ্যাক্ট। আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ারলি? জি স্যার। হ্যাঁ, এখানে দেখেন রিয়াক্ট বলে একটা অপশন আছে। রিয়াক্টের এখানে ক্লিক করলে এই যে দেখেন হ্যান্ড রেইজ, রিকগনাইজ হ্যান্ড, হ্যান্ড জেস্টার বা এই ধরনের কিছু লেখা আছে। এখানে ক্লিক করলে আমার কাছে আপনার আইডি থেকে একটা নোটিফিকেশন চলে আসবে যে আপনি কোনো কিছু প্রশ্ন করতে চাচ্ছেন। তখন আমি আপনার নাম ধরে বলবো যে আপনি প্রশ্নটা করেন। তাহলে বিষয়টা হচ্ছে একদম ক্লাসে যেরকম আপনারা
দাঁড়ান না যে আমি, স্যার আমি আমার একটা প্রশ্ন আছে এরকম বলেন, তো এখানেও কিন্তু এইভাবে আপনারা, আমি বুঝতে পারবো তখন আমি তাকে বলবো যে আচ্ছা আপনি প্রশ্ন করেন। তাহলে এটার সুবিধাটা কি? এটার সুবিধাটা হচ্ছে আপনি যখন 10 জন মিলে কথা বলবেন তখন হচ্ছে আমি কিন্তু আমার কাছে প্রশ্নটা ক্লিয়ারলি আসবে না, আবার আপনিও শুনতে পাবেন না। তো নিয়ম হচ্ছে যখন আপনারা ক্লাস শুরু করবেন তখন সবাই মিউট করে ফেলবেন, আপনাদের এই মাইক্রোফোনটা মিউট করে ফেলবেন। তো যখন যখন হচ্ছে আপনার কথা বলার দরকার পড়বে তখন আপনি যেটা করবেন আপনি হচ্ছে হ্যান্ড রেজ করবেন। তো এরপরে আপনি জাস্ট কথার উত্তর দিবেন। এখন অনেক সময় আমি প্রশ্ন করি যে এই আপনার কি কথা শুনতে পাচ্ছেন, তখন হয়তো বললেন যে ঠিক হ্যাঁ শুনতে পাচ্ছি। আর যে একদমই শুনতে পাচ্ছে না সে হ্যান্ড রেজ করবেন, আমি তাকে হচ্ছে আহ, জিজ্ঞাসা করবো যে আহ, আচ্ছা আপনি এবার প্রশ্ন করেন। তাহলে এইটা একদম স্মুথলি একদম ক্লাসে যেভাবে আমি পড়াই বা যে কোনো টিচার পড়ায় ঠিক সেরকমই হবে। ক্লিয়ার এইটুকু? জি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা সেকেন্ড রোটা শুরু করলাম এখানে। দেখেন সেকেন্ড রোটা শুরু করলাম আর সেকেন্ড রোটা শেষ করলাম। এই যে এইটা এই যে এটা শুরু এটা শেষ। এখন এবার আসেন সেকেন্ড রোতে। আমরা একটু আর্লি আগাই কারণ টাইম শেষের দিকে। সেকেন্ড রোতে আমরা দেখতে পাচ্ছি আমার সেকেন্ড রোটা হচ্ছে এ, মনিটর এবং হচ্ছে রোজ ডট জেপিজি। আমি আগে বলছি এটা কিন্তু একটা ছবি, কিন্তু আমরা আমাদের প্রয়োজনের স্বার্থে এটাকে এখন আপাতত এটা একটা টেক্সট আকারে কল্পনা করব। তাহলে সেকেন্ড রোতে আমার কলাম কয়টা? 3টা। তাহলে আমি প্রথম কলামটা লিখি। আমি এগুলো প্রথম কলামটা লিখলাম, প্রথম কলামটা শেষ করলাম। তো এইভাবে আমার কলাম এখানে আছে টোটাল 3টা, আমি 3টা দিয়ে দিচ্ছি। 3টার ভিতরে প্রথমটাতে আমার লেখা আছে এ। প্রথমটাতে কি লেখা আছে? কারণ প্রথমটাতে আমাদের কোনো সমস্যা নেই। প্রথমটা লেখা আছে এ। তারপরেরটাতে লেখা আছে আমার মনিটর। তারপরেরটাতে কি লেখা আছে? মনিটর, মনিটর। তারপরেরটাতে কি লেখা আছে? রোজ ডট জেপিজি, রোজ ডট রোজ ডট জেপিজি। দেখেন এইটুকু লিখে যদি আমি এবার এটাকে এই ইয়ে করি, মানে আউটপুট দেখি, তাহলে দেখবেন আমাদের এইটার মতন আসবে না। কারণ এখানে খেয়াল করেন এই রোজ ডট জেপিজি ও কিন্তু ও ও কিন্তু একটা এই আমার কাজ করে ফেলছে। কি করছে? ও কিন্তু একসাথে কয়টা জায়গা দখল করছে? বলেন কয়টা জায়গা দখল তিনটা করছে? তিনটা 3টা না, কয়টা জায়গা দখল করছে খেয়াল করেন। দুইটা। মনিটর দুইটা স্যার। আচ্ছা 2টা জায়গা দখল করছে। 2টা কি জায়গা দখল করছে? রো দখল করছে না কলাম দখল করছে? রো কি দখল করছে? রো। রো। কারণ এইটা হওয়া উচিত ছিল আপনার এই রকম, অর্থাৎ হওয়া উচিত ছিল আপনার এই যে আমাদের এই যে কালো একটা দাগ আছে না, কালো দাগটাই মাঝখান দিয়ে যাওয়ার কথা ছিল, তাই না? এই যে এই জি দাগটা, স্যার। তাই না? কিন্তু জি এখানে স্যার। দেখেন, এখানে সে পুরাটা অর্থাৎ এই 2টা কলামের জায়গা সে একসাথে, 2টা রো এর জায়গা সে একসাথে দখল করে বসে আছে, তাই না? তো যদি যদি 2টা রো দখল করে তখন হবে রো স্প্যান। তাহলে আমি আমি আপাতত ঠিক না করে আমি যদি আউটপুট দেখতে চাই এটার আউটপুট কেমন হবে, তাহলে দেখেন কেমন হয়। এটার মতন হয়েছে? হয় নাই কিন্তু। সে কিন্তু একটা রোর মধ্যেই আছে, তাই না? জি স্যার। কিন্তু সে কয়টা কয়টা রো দখল করছে? সে 2টা রো দুইটা। দখল করছে। সো 2টা রো যেহেতু দখল করছে, তো এই জন্য আমাকে তাকে একটু বাড়তি কোনো কিছু বলে দিতে হবে একটা। তার মানে কি বাড়তি কোনো কিছু বলে দিতে হলে কি ব্যবহার করা লাগে? রো স্প্যান অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট বা ব্যবহার করা রোজ লাগে। তাহলে এই অ্যাট্রিবিউটটার নাম কি? যেহেতু সে রো রোজ দখল স্প্যান করতেছে, সো রো রোজ স্প্যান। রো স্প্যান সমান এখানে টু কয়জনের দেখা, কয়টা রো জায়গা দখল করছে সে? স্যার দুইটা। 2টা। সো এখানে 2। ক্লিয়ার? জি স্যার। তো সে যদি 2টা জায়গা দখল করে তাহলে সো এখানে রো স্প্যান কি? 2। আর যদি কলাম দখল করে তাহলে কি হবে? কল স্প্যান। আর যদি রো দখল করে? রোজ রো স্প্যান। স্প্যান। আচ্ছা, এখন এইটাই হচ্ছে মূল বিষয়। আপনারা নবীর দিকে কেন ফেল করেন জানেন? ফেল করেন কারণ আপনাদের বেসিক ক্লিয়ার না। আপনি সারাদিন পড়ে গেছেন রো স্প্যান কল স্প্যান, রো স্প্যান কল স্প্যান, কিন্তু আপনি জানেন না রো স্প্যানের কাজ কি, কল স্প্যানের কাজ কি। আপনাকে একটা চিত্র দিয়ে বলছে এখানে কি নিচে কোন অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হবে, রো স্প্যান না কল স্প্যান। রো স্প্যান ব্যবহার করলে রোতে কয়টা ব্যবহার, 2 হবে না 3 হবে না 4 হবে? এখন সে যে কয়েকটা জায়গা দখল করবে তার হচ্ছে সেটা
সেটা হবে তার ভ্যালু। সে যদি দুইটা জায়গা দখল করে, দুইটা কলামের জায়গা দখল করে, কলাম দখল করলে কি কল স্প্যান, আর রো রো দখল করলে কি রো স্প্যান। তো কল স্প্যান, কার ওইখান থেকে যেন সাউন্ড আসতেছে, মাইক্রোফোনটা একটু মিউট করে ফেলেন। মাইক্রোফোনটা একটু মিউট করবেন। আচ্ছা, মাইক্রোফোন মিউট বা জুম সম্পর্কে বিস্তারিত জানতে হলে ইউটিউবে সার্চ দিবেন জুম। জুম লিখে ছাড় দিলে ওইখানে জুমের ব্যাপারে বিস্তারিত বর্ণনা করা আছে, যে আপনি এটা ফুল কন্ট্রোল আপনার মধ্যে রাখতে পারবেন। হ্যাঁ, এরপরে আমি আবারও বলি, ক্লাস যখন শুরু হবে তখন আপনারা সবাই মিলে মাইক্রোফোনটা মিউট করে ফেলবেন। আপনার কথা বলা দরকার হবে, মাইক্রোফোন আনমিউট করে কথা বলবেন। এখন মিউট কিভাবে করে, আনমিউট কিভাবে করে, এটা আপনি ইউটিউব থেকে দেখে ফেলবেন। এরপরে কাজ কি বলছি, হ্যান্ড রেজ শিখবেন। হ্যান্ড রেজ কিভাবে করে। আচ্ছা, তারপরে অনেক সময় আছে যে পার্সন, আপনি মনে হতে পারে যে স্যার আপনাকে প্রশ্ন করলে অনেকে দেখে ফেলবে বা অনেকে বুঝে ফেলবে, আমার তখন লজ্জা লাগবে। আপনি আমাকে, আপনার ওইখানে চ্যাট বলে একটা অপশন আছে, আপনি ওই চ্যাট অপশনে ক্লাস চলাকালীন সময় আমাকে আপনি এখানে প্রশ্ন করতে পারেন যে, স্যার এই বিষয়টা আবার একটু বুঝাই দেন। তাহলে আমি ওইটা আপনার নাম ইন্ডিকেট না করেই আমি এটা আপনাকে প্রয়োজন বোধে ক্লাসের সাথে সবার সাথে আমি আবার বুঝাই দিব। ক্লিয়ার? তো এই অপশন গুলা আপনাকে কিন্তু শিখতে হবে। হুম, যে জুমের এই অপশন গুলা। আচ্ছা, তাহলে আমরা এইটুকু পর্যন্ত গেছি। তাহলে এখন যদি আমি রো স্প্যান, রো স্প্যানের জায়গায় 2 দেই, তাহলে এবার যদি আমি এবার এটা রিফ্রেশ দেই, দেখেন এটা কেমন হচ্ছে। আচ্ছা, একটু এখানে আমরা কোনো একটা কিছু সেভ করি নাই নাকি, কিছু একটা ভুল হয়েছে এখানে। এই আচ্ছা, আমরা পরের লাইনটা আগে আগে করতে দেখি, এখানে কিছু একটা প্রবলেম সম্ভবত। পরের লাইনটা আমরা যাই, তারপর দেখি এটা কি কি সমস্যা হচ্ছে, একটু পরে দেখতেছি। আচ্ছা, এবার আসা যাক, আমরা পরের রোটাতে আসি। তাহলে পরের রোটা দেখেন, পরের রোটা কোনটা, আমার বি এবং কিবোর্ড। তিন। কেন বি কিবোর্ড বলতেছি, কারণ আমার কিন্তু রোজের জন্য যে জায়গাটুকু দখল করা, এটা কিন্তু আমি আগেই দখল হয়ে গেছে, আমার আগেই দখল হয়ে গেছে। হয়ে গেছে। সো আমার বাকি থাকতেছে কি, শুধুমাত্র বি এবং কিবোর্ড। তাহলে বি এবং কিবোর্ডে আমার দুইটা, তার মানে কি এখানে আমার কয়টা কয়টা কলাম হচ্ছে, এটা আমার কয়টা কলাম হচ্ছে, শুধুমাত্র অনলি দুইটা। দুইটা কলাম। তো আমি তৃতীয় রোটা শুরু করলাম এন্ড তৃতীয় রোটা শেষ করলাম। তৃতীয় রো এর মধ্যে আমার কলাম কয়টা আছে, দুইটা। একটা হচ্ছে টিডি, টিডি শেষ করলাম। আরেকটা আমি টিডি শেষ করলাম। তো প্রথম টিডিতে লেখা আছে আমার কি, বি। ই। তারপরে পরেরটাতে লেখা আছে আমার, পরেরটাতে কি লেখা আছে, কিবোর্ড। হ্যাঁ, কিবোর্ড। 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 তো এবার যদি আমি রিফ্রেশ দেই, আচ্ছা দেখি আমাদের কোথাও কোনো একটা প্রবলেম হয়েছে, তাছাড়া এটা হওয়ার কথা না। না, এই যে পরের লাইনটা না লেখার কারণে ওইটা আসতেছিল না, বুঝতে পারছেন? তো দেখেন, জি স্যার। রোজ কিন্তু রোজ কিন্তু জায়গা দখল করছে। এখন কয়জনের জায়গা দখল করছে, দুই। দুইটা, দুইটা রো এর জায়গা দখল করে ফেলছে, তাই না? আচ্ছা, আপনাদের এই যে টাইম কিন্তু শেষের দিকে, আর 10 মিনিট আছে, ঠিক আছে। তো দেখেন, রোজ কিন্তু কয়জনের জায়গা দখল করছে, দুইজনের জায়গা দখল করে দুইজন। ফেলছে। আবার এবিসি কোম্পানি দুইজনের, কিসের দুজনের জায়গা দখল করছে, রো এর জায়গা দখল করছে। কারণ এটা হওয়া উচিত ছিল, এই দেখেন এই যে মাঝখানে একটা দাগ আছে, এই দাগ বরাবর হওয়া উচিত ছিল এইটা, কিন্তু আমরা রো স্প্যান দেওয়াতে সে একসাথে দুইটা জায়গা দখল করে ফেলছে। আবার এবিসি কোম্পানি, এটা হওয়া উচিত ছিল কি, এইরকম, এইরকম। সো এই কারণে সে একসাথে কি করছে, একসাথে দুইজনের জায়গা দখল করে ফেলছে, দুইটা কলামের জায়গা দখল করছে। আমি আবারও বলি, যখন সে কলামের জায়গা দখল করবে একসাথে, তখন কল স্প্যান ব্যবহার করবেন। আর যখন সে রো এর জায়গা দখল করবে, তখন কি ব্যবহার করবেন, রো স্প্যান ব্যবহার করবেন। আচ্ছা, এইটুকুতে আমাদের কোড, আমি প্রয়োজন বোধে কোডটুকু আপনাদেরকে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে। প্রশ্নটা এবার শেষ করি। দেখেন আমাদের কিন্তু এখান পর্যন্ত, দেখেন টেবিলটা কিন্তু আমাদের হয়ে গেছে, হয় নাই, ফুললি কমপ্লিট হয়ে যায় নাই? হয়েছে স্যার। জি। তাহলে এবার আমরা একটু যেটা কমপ্লিট অংশ, আমরা যেটা একটু বেসিক নর্মাল ধরে কাজ করছিলাম, সেটা আমরা এবার সলভ করি। দেখেন রোজ ডট জেপিজি আমরা কিন্তু টেক্সট আকারে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু টেক্সট ছিল না, এটা কি ছিল, একটা ছবি ছিল। এটা কি ছিল, ছবি। একটা ছবি ছিল। তো ছবি ব্যবহার করতে হলে আমাদের কোন ট্যাগ ব্যবহার করা লাগে, ইমেজ ট্যাগ ব্যবহার করা লাগে,
তাই না? ইমেজ। জি তো ছবি ব্যবহার করতে হলে আমাদেরকে ইমেজ ট্যাগ ব্যবহার করা হতো। ইমেজ ট্যাগ লেখার নিয়ম কি? তা আমরা ওই যে যেখানে লেখা ছিল ওই লেখার মাঝখানে আমরা করব কি, আমরা হচ্ছে ছবি ব্যবহার করব। তো ছবি ব্যবহার করতে হলে আমাদেরকে ইমেজ ট্যাগ ব্যবহার করা লাগে। আমরা জানি ইমেজ ট্যাগটা এমটি ট্যাগ, কারণ ইমেজ ট্যাগের শেষ এবং ওপেনিং করা লাগে না, তাই না? তো ইমেজ ট্যাগটা লেখা হচ্ছে এরকম, এইটুকু দেখেন, আমি যতটুকু আপনার বোল্ড আকারের আছে অর্থাৎ আমি মার্কার করে রাখছি, এটা হচ্ছে ইমেজ ট্যাগ। এখন ইমেজ ট্যাগকে লিখতে হলে ইমেজ ট্যাগকে কি একটু বাড়তি কোনো কিছু বলে দিতে হয়, যে আমার ইমেজটা কোথায় থেকে আসবে বা ইমেজটার নাম কি, এটা বলে দিতে হয় না? জি। তাই ইমেজ ট্যাগের একটা অ্যাট্রিবিউটের নাম কি বলেন? আমি এগুলো করাইছি কিন্তু, কি নাম? এগুলো ক্লাসে করাইছি আপনাদের, কলেজের ক্লাসে করাইছি। ইমেজ ট্যাগের একটা অ্যাট্রিবিউট আছে, কি নাম? এই, আপনারা কি মন ভুলা নাকি? স্যার এগুলো ভুলে কতবার গেছি। করে করাইছি। আচ্ছা, যেহেতু টাইম শেষের দিকে, আমি সঙ্গে ইমেজ ট্যাগের একটা একটা অ্যাট্রিবিউট আছে না, এসআরসি নামে, সোর্স নামে একটা অ্যাট্রিবিউট আছে না, হ্যাঁ। এর এসআরসি। তো এসআরসি তারপরে অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি, সমান সমান, প্রত্যেকটা কিন্তু একই, তারপরে কি ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার ভিতরে আমার কি হবে, আমার হচ্ছে ভ্যালু হবে। এখন এখানে ভ্যালুটা কি, এখানে ভ্যালুটা হচ্ছে ওই পিকচারের নাম। কি কি নাম? ওই পিকচারের নাম। কারণ ওই পিকচারের নাম কি ছিল? rose.jpg। রোজ ডট জেপিজি। একদম যেভাবে আছে সেইভাবে দিবেন, বড় হাতের থাকলে বড় হাতের, এই যে বড় হাতের ডট জেপিজি, তাহলে রোজ ডট জেপিজি। এখন এই এইটা হচ্ছে আমাদের বাড়তি, বাড়তি বলতে এইটাই আমাদের মেনলি প্রশ্ন। তাহলে যখন জেপিজি পিএনজি দেখবেন, তার মানে কি এখানে একটা ছবি ব্যবহার করা হয়েছে। তো এই ছবিটা, ছবি ব্যবহার করতে হলে কোন ট্যাগ ব্যবহার করা লাগে? ওই টিডির মধ্যে কিন্তু করতে হবে। এই দেখেন, এইটা কিন্তু ওপেনিং টিডি, আর এটা কিন্তু ক্লোজিং টিডি। তো তো এই টিডির ভিতরে আমাদেরকে এই বাকি অংশটুকু, এটা আমাদেরকে এটা করতে হবে। তো এই টিডির মাঝখানে কি আমার ইমেজ ট্যাগ, তো আমি ইমেজ ট্যাগটা লিখলাম। ইমেজ ইমেজ ট্যাগ লেখা, আমরা জানি ইমেজ ট্যাগ হচ্ছে একটা এমটি ট্যাগ, কারণ ইমেজ ট্যাগের কোনো মানে শুরু শুরু করে এইভাবে শেষ করতে হবে এরকম কোনো কিছু নাই। আমরা জানি তিনটা ট্যাগ, বাট এই এমটি ট্যাগ, একটা হচ্ছে ইমেজ ট্যাগ, ব্র্যাকেট ট্যাগ, আর একটা কি হরিজন্টাল ট্যাগ। তো এগুলা অলরেডি বলা আছে। তো ইমেজ ট্যাগের একটা বাড়তি অ্যাট্রিবিউট একটা যেহেতু বলে দিতে হবে, তার মানে কি অ্যাট্রিবিউট ব্যবহার করা লাগবে। তো এই একটা ইমেজ ট্যাগের একটা অ্যাট্রিবিউটের নাম সোর্স, সোর্স মানে উৎস, ছবিটা কোথা থেকে আসবে বা কি নামে আসবে। তারপর একটা সমান চিহ্ন দিলাম, তারপরে কি দিলাম, তারপরে রোজ ডট জেপিজি আমার ওই অ্যাট্রিবিউটের ভ্যালু। যেহেতু আমার প্রশ্নে এটা দেওয়া আছে, সো এই যে প্রশ্ন, এখন এইটা যদি আমরা সেভ করে যদি আমরা রিলোড দেই, দেখেন এখানে একটা ছবির মতন কিছু একটা আসতেছে, তাই না? এখন কেন এরকম আসতেছে? ছবি আসতো যদি রোজ ডট জেপিজি নামে আমাদের কম্পিউটারে কোনো ছবি থাকতো, ওই ছবিটাই এখানে শো করতো। আমি সময় আমি জানি না কতটুকু আছে, আমি দেখাতে পারবো কিনা। তো আমি যদি প্রয়োজন, আচ্ছা এটা আমি আরেকদিন প্রয়োজন বোধে দেখাবো, যেহেতু 2 মিনিট 40 সেকেন্ড। আমরা একটা কাজ করি, আমরা একটা দেখি 2 মিনিটের ভিতরে আমরা একটা ছবি নামাই নিই, রোজ, তাহলে বুঝতে পারবেন আপনারা। আমরা একটা ছোট্ট একটা ছবি দিই, এই ছবিটাই নামাই রোজ ডট জেপিজি নামে, ডাউনলোডের মধ্যে দিয়ে এটা ছবির নাম দিব, কি ছবির নাম কি দিব? রোজ ডট জে, রোজ ডট জেপিজি দিই। ঠিক আছে, এবার যদি আমরা, তার মানে আমার ওইখানে সেভ হয়ে গেছে। এবার যদি দেখ, আচ্ছা এটা আসতেছে না, কারণ ছবিটার নাম হয়েছে জেপিজি না, এখানে নাম আমরা হয়ে গেছে জে, জে ইপিজি হয়ে গেছে, এই জন্য। এবার যদি দেই, এই দেখেন, দেখছেন? স্যার হ্যাঁ। বুঝতে পারতেছেন এটা? জি স্যার। আমি ছবিটা ডাউনলোড করে ওই নামে দিছি, এই জন্য হচ্ছে এই ছবিটা এখান থেকে শো করতেছে। তাহলে এইটুকু তো ক্লিয়ার, আসলে আপনাদের প্রশ্ন এরকমই চাইছে। তো আমার মনে হয় যে আপনারা কিছুটা হলে বুঝতে পারছেন আজকের ইয়ে, যার টাইম যেহেতু শেষের দিকে। তো আজকে মনে হয় আমরা এই পর্যন্তই এই শেষ করি। আর আমি আপনাদেরকে টাস্ক দিয়ে দিব, আপনারা বোর্ডের কোশ্চেন সলভ করেন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে যে কোনো একটা প্রশ্ন সলভ করার জন্য দিয়ে দিব। আজকে সারা দিনের ভিতরে ওই প্রশ্নটা, ওই বোর্ডের প্রশ্নটা আপনারা সলভ করবেন। ক্লিয়ার? সলভ করে ওকে স্যার। প্রথমত খাতায় লিখবেন, এরপরে খাতায় লেখার পরে আপনারা ওইটা আবার ওই অ্যাপসে আমাকে ওইটার একটা আউটপুট দিয়ে এটা আমাকে আবার শো করবেন। আমি দেখলাম শুধুমাত্র অ্যাপসে 2 জন কি 3 জন ব্যবহার করতেছেন, কিন্তু না, সবাই ব্যবহার করা লাগবে এটা। এটা এমন কোনো কিছু কঠিন না। 1 2 জন যেহেতু পারতেছেন, তার মানে সবাই পারবেন। তো ঠিক, ঠিক আছে, টাইম যেহেতু শেষের দিকে, আমরা আপাতত আজকে ক্লাস এখানে শেষ করি। ঠিক আছে?
কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করতে পারেন। আর যদি প্রশ্ন যদি মনে হয় যে না, আপনি লজ্জা পাবেন, আপনি বুঝতে পারতেছেন না, এই জন্য আপনি আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করতে পারতেছেন না, তাহলে আমাকে ওই যে আমার যে আইডি আছে সেই আইডিতে আপনি পার্সোনালিও এই প্রশ্নটা, এই ধরনের প্রশ্ন করতে পারেন আর কি। কোনো সমস্যা নেই। তাহলে ঠিক আছে নাকি, আজকে এই পর্যন্তই? ওকে স্যার। ঠিক আছে। ওকে, ভালো থাকবেন।